এখানে আমরা অনেক লোক একসাথে আছি, আছি কিনা? সবাই একসাথে আছি না? কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাব। কিয়ামতের ময়দানে সবাই কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। সবাই বলবো, ও মিয়া, আমরা তো একই জায়গায় ছিলাম, একই দোকানের সদাই খাইতাম, একই মসজিদে যাইতাম। তোমারও বিয়ে হয়েছে, আমারও বিয়ে হয়েছে। তোমার বিয়েতে আমি গেছি, তুমি আমার বিয়েতে গেছো। তোমারও মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সব ছিল। তখন একজন আরেকজনকে প্রশ্ন করবে, জান্নাতি এবং জাহান্নামী সবাইকে আল্লাহ দেখার মতো সুযোগ করে দিবে। জোরে আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে ঢুকবে, আর জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। কারা? বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করলাম কার কাছে? মহতারাম হাজিরিন, কথা বলতে হবে। আমরা শুকর আদায় করলাম কার কাছে? ওয়াজ কি চলবে না সে বন্ধ করে দেব? চলবে ইনশাআল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার কাছে? শুকর আদায় করলে খুশি হয় কে? আর শুকর আদায় না করলে খুশি হয় একজন, তিনি কে? আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলেন, কাকে খুশি করতে চাই? এই এলাকার মানুষ, আমি মনে করি এলাকার মানুষের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসা একটা নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। তার কারণ আল্লাহ তাআলা যে এলাকার প্রতি দয়া করেন, ইহসান করেন, মহব্বত করেন, ওই এলাকার ভিতরে এমন একটা মজমা কায়েমের জন্য আল্লাহ সুযোগ করে দেন। সকল আল্লাহু আকবার বলি। এই জন্য আমি এলাকার মানুষকে বলবো, যদি কপাল ভালো করতে চান, যদি কপালটাকে ভালো করতে চান, যদি জান্নাতি মেহমান হতে চান, তাহলে আসুন এই কোরআনের কাছে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুন। নিজেও জান্নাতি মানুষ হতে পারবেন, সম্মানী হতে পারবেন। আল্লাহ সবাইকে সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো দোকানে, বাড়িতে, বিভিন্ন জায়গায় বসে আছেন, আমরা এমন জোরে একটা আওয়াজ দিব, তাদের কলিজার ভিতরে গিয়ে যাতে আঘাত লাগে, আর তারা যাতে এখানে চলে আসে। ওনারা আসলে আমরাও সওয়াব পাবো ইনশাআল্লাহ। আর মা বোনেরা যাতে বলে, ও কপাল ভরা, তুমি এখনো ল্যাপ গাদ্দি, কম্বল গাদ্দি ঘুমাচ্ছ, আর আল্লাহর কালাম আজকে তোমাকে ডাকছে। আল্লাহর কালামের মজমা আজকে আনোয়ারুল উলুম মাদ্রাসার এই ময়দানে, আজকের এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়, এই ময়দানটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়। এই ময়দানটা হতে পারে এই আনোয়ারুল উলুম মাদ্রাসার সামনে একটা জমিন, বর্ষাকালে এখানে অনেক পানি ছিল, আজকে শুকনা। এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়, এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? সবাই কথা বলেন, কিসের বাগান? তাহলে জান্নাতের বাগানে জান্নাতের মেহমানেরাই আসবে। বিয়ে বাড়িতে যখন দাওয়াত করা হয়, তখন বরের এবং কনের উভয়ের আত্মীয় স্বজন, দাওয়াতি মেহমানেরা আসে। অন্য মেহমান সেখানে আসার কোনো সুযোগ, যদিও আসে বাইরে বাইরে ঘুরে, তাদেরকে আমরা গ্রামের ভাষায় বলি বেদাওয়াতি। তাদেরকে বলি কি? সবাই কথা বলেন, কি বলি? তাহলে আমরা হলাম দাওয়াতি। দাওয়াত করেছেন কে? সবাই কথা বলেন, দাওয়াত করেছেন কে? মহান আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আল্লাহর দাওয়াতি মেহমান। আর এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন, এই জন্য জান্নাতের বাগানে জান্নাতি মেহমানের আসবে।
আর যারা এই বাগানে আসতে পারবে না, কিয়ামতে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটা আল্লাহই ভালো জানে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আপনি এক দলের কর্মী, যে কোনো দল বলেন, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, অথবা দেখা যায় এখন তো আওয়ামী লীগ নাই, যেই দলের হন, আপনি একজন কর্মী। এখন আপনার নেতা আপনার বাড়ির সামনে আসছে, তিনি 1-1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছে এবং খবর পাইছে আপনি বাড়িতে আছেন। খোঁজ নিছে কিও অমুকে তো আমাদের দলের কর্মী, সে বাড়িতে আছে, কিন্তু আপনার বাড়ির সামনে 1-2 ঘন্টা অপেক্ষা করলো, 3 ঘন্টা থাকলো, কিন্তু আপনি বাড়িতে শুয়ে আছেন, বসে আছেন, তার সাথে দেখা করলেন না। উনি জানছে আপনি বাড়িতে আছেন, ঘুমাচ্ছেন অথবা যে কোনো কাজ করতেছেন। কিছুদিন পর দুলাহাট বাজারে যখন দেখা হলো, আসসালামু আলাইকুম নেতা, কি অবস্থা? আমি তো আপনার দলের লোক। মনে হয় নেতা তাকে খুব সাদরে বুকে গ্রহণ করবে। কি বলবে? ও বেটা, ফাইজলামি করতে জায়গা পাও না? আমি গতদিন তোমার বাড়ির সামনে 1-2 ঘন্টা ছিলাম, তুমি বলতেছো আমার দলের কর্মী, সেদিন তুমি আমার সাথে দেখা করতে পারলা না, আর আমাকে পরিচয় দিচ্ছ তুমি আমার কর্মী। বাবারা, ভাইয়ের আমার, সরজমিন এলাকার লোকেরা, আজ আল্লাহর কালামের মজমা কায়েম করে আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। আর আমি বাড়িতে, দোকানে, বিভিন্ন জায়গায় বসে রইলাম। আর আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যদি বলে, আল্লাহ, ও আমাদের আল্লাহ, আমি আপনার গোলাম, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ মনে হয় জান্নাত দিয়ে দিবে? কথা বলেন, দিয়ে দিবে? আল্লাহ বলবে, বান্দারে, তুমি মুখে বলেছো কিন্তু আমার কোরআনকে মানো নাই। আল্লাহ জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাআলা বান্দাকে সেই সময় তখন সোখান বলে নিক্ষেপ করে দিবে, আর বলবে, বান্দারে, আমার কোরআনের ময়দানে তোকে অনেকবার ডাকা হয়েছে, কিন্তু তুই আসোস নাই। বাড়িতে, দোকানে, বিভিন্ন জায়গায় বসেছিল আর চিন্তা করছ এখানে কোন রাজনীতিক মনে একটা আলোচনা হবে, চিন্তা করছে এখানে মনে হয় দলীয় প্রোগ্রাম হবে, আমরা যাই লাভটা কি? দেখা হবে মূল ময়দানে ইনশাআল্লাহ। এই বাগানের ভিতরে, জান্নাতের বাগানে রহমত নাজিল হয়। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা আগাশিয়াতুহুমুর রাহমান ওয়া হাফাতুহুমুল মালায়েকা। নবীজি বলেন, উম্মত, এই বাগানের ভিতরে তোমাদের জন্য, এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রহমত নাজিল করে এবং ফেরেশতারা আমাদের চতুর্পাশে আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কারো যদি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী আসে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ থাকে, আর্মি থাকে, বিডিআর থাকে, র‍্যাব থাকে। আবার আল্লাহর মেহমানদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আরশ আজিমের মালিক ফেরেশতা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন যদি সুযোগ থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম, এখন দেখানো সম্ভব নয়। দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। এজন্য এই ময়দানের ভিতরে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জায়গায় বলেছেন, এজন্য এই ময়দান আসলে রহমত পাওয়া যায় ইনশাআল্লাহ। কোরআনে কারীমের অনেক জায়গায় আছে এই ময়দান আল্লাহ তাআলা রহমত নাজিল করে। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলে, বান্দারে, যেই ময়দানের ভিতরে কোরআন পড়া হয়, যেইখানে কোরআনের আলোচনা করা হয়, তোমরা যদি 2টা কাজ করতে পারো, অন্তর দিয়ে যদি তোমরা শোনো আর যদি চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে আসতে রহমত পাওয়া যায় কার কথা? সবাই কথা বলেন, কার কথা?
আল্লাহর কথা কি বিশ্বাস হয়? তাহলে আমরা যদি এখানে আসি রহমত দিবে কে? আল্লাহ আরো আমাদেরকে বলেন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেন وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون الله أكبر আমার আল্লাহ বলে বান্দার এই কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম বরকত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব নাজিল করছে আমাদের জন্য কি হিসাবে? বরকত। কে নাজিল করেছেন? সবাই কথা বলুন, কে কে বলতেছে? আল্লাহ বলে বান্দা এই কিতাব আমি নাজিল করলাম তোমাদের জন্য বরকত হিসাবে। বরকত বান্দা এই কিতাব আমি বরকত হিসাবে নাজিল করলাম। যদি বান্দা বরকত তোমরা পেতে হয় আল্লাহ বলেন ফাত্তাবিউ। ও বান্দা বরকত যদি পেতে হয় তাহলে কোরআনকে তোমাদের অনুসরণ করা লাগবে। অনুসরণ করতে হবে কাকে? সবাই কথা বলেন কাকে? কে বলে? সূরা আনআম 155 নম্বর আয়াত 1 নম্বর। এই কোরআন হলো আমাদের জন্য বরকত, এই কোরআন আমাদের জন্য রহমত। এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। বাবারা ভাইয়ের আমার, এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের দিকে বান্দা যদি তাকায়ও থাকে বান্দার আমলনামায় নেকি দিবে কে? এই কোরআনের দিকে তাকায়া থাকলেও সব, এই কোরআন পড়লেও সব, কোরআন মানলেও সব। সেই কোরআন যদি আমরা আমাদের জীবনের সব জায়গায় যদি দিতে পারি তাহলে আমাদের জন্য বরকত দিবে কে? এইজন্য আল্লাহ বলে ওয়াহাযা কিতাবুন আনজালনা। আল্লাহ বলে বান্দা এই কিতাব আমি তোমাদের জন্য বরকত হিসাবে নাজিল করলাম। এই কিতাব নাজিল করেছেন আল্লাহ বরকত হিসাবে। যদি আমরা অনুসরণ করতে পারি এবং আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে বান্দা তাহলে আমি তোমাদের জন্য বরকত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকত যদি পেতে হয়, রহমত যদি পেতে হয় আসতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল কোরআনের পথ, পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা দেখে না? তাহলে কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন ও বাবারা ভাইরা, জোরে বলেন কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? তাহলে কোরআনের সাথে কি এখন না সব সময়? কোরআন আমার জীবনে, কোরআন আমার মরণে ইনশাআল্লাহ। তাহলে কোরআন আমার বাড়িতে, কোরআন আমার দেশে, কোরআন আমার পরিবারে, কোরআন আমার সমাজে, কোরআন আমার রাষ্ট্রে যদি শান্তি পেতে হয় কোরআন সব জায়গায় লাগাও। কথা ডেকে না? কোরআন যেই জায়গায় যাবে ওই জায়গায় বরকত, যেই জায়গায় যাইবে ওই জায়গায় রহমত। এজন্য আমরা সব জায়গায় আল্লাহর কোরআন রাখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলি। তাহলে ইনশাআল্লাহ এই কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগে? শেষ করে দিব। এলাকার মানুষ মনে অত্যন্ত রাগ করছে কোরআনের মাহফিল দিয়ে। রাগ করছে? ওই মানুষ কোথায় ঘুমায়? যদি আজকে এখানে মমতাজ আসতো, ফাইটটা যায়, যদি আসতো মানুষ এখানে জায়গা হতো? কথা বলেন, জায়গা হতো? কিয়ামতে যদি আল্লাহ ধরে বাঁচার উপায় আছে? কিয়ামতে নবী যদি ধরে বাঁচার উপায় আছে? কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর কাছে মামলা দিবে আমাদের বিরুদ্ধে।
আল্লাহর কাছে মামলা দিবে কিয়ামতের ময়দানে রাসূল। বাঁচার উপায় আছে? আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত, আল্লাহর কাছে নবীজি বলবে, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবে, ও আল্লাহ, যেই কোরআনের জন্য আমি দান মোবারক শহীদ করলাম, মাওলারে তায়েফের ময়দানে রক্তাক্ত হলাম, উহুদের ময়দানে মালিক আমার দান মোবারক শহীদ হলো, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হলাম, উহুদের ময়দানে আমার মাথার ভিতরে লোহার টোপ গেড়ে গিয়েছে। ও মাওলা, মক্কাতে আমি থাকতে পারি না, আমার উম্মতেরা আল্লাহ তোমার কোরআনকে আজ মাহজুরা করে রেখেছে। ওই কোরআনকে তারা আজ বাড়ির তাকের ভিতরে রেখে দিয়েছে, ঘরের ভিতরে আলমারির ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ ওই কোরআনকে তারা আজকে পরিত্যক্ত বানায়া দিয়েছে। মাওলা, কোরআনের মজমা কায়েমের ভিতরে তারা আসে না, তারা মনে করেছে এইখানে যদি আসি তাহলে আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করা লাগবে, এজন্য তারা আসে নাই। কিয়ামতে নবী যদি কারো বিরুদ্ধে যদি মামলা দেয়, মনে হয় মামলা আল্লাহ গ্রহণ করবে না। নবী যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, বাঁচার উপায় আছে? কথা বলেন, আছে? নাই। এই জন্য আমরা এই কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বললো সে সত্য কথা বললো। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা কি বলে? সবাই কথা বলেন, কি বলে? সত্য কথা বলে। তাহলে যারা কোরআন দিয়ে কথা বলবে তারাই সত্য কথা বলে, গ্যারান্টি দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? নাকি এখানে বাড়িতে সব জায়গায় সত্য কথা বলবো, সৎ পথে চলবো। তাহলে নবীজি বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা কি বলে? সত্য বলে। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেন, ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা এই কোরআন দিয়ে আমল করবে তারা পুরস্কার পাবে। এই কোরআন থেকে যারা আমল করবে তারা পুরস্কার পাবে, নবীজি বলেছেন। এই জন্য বাবারা, ভাইরা আমার, আমাদের আমল যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে করতে হবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারাই সঠিক বিচার করবে। কোরআন দিয়ে যারা বিচার করবে না এরা কখনো সঠিক বিচার করতে পারবে? তাহলে কোরআনের বিচারে হলো সঠিক বিচার। কোরআনের বিচারে কি? সঠিক বিচার। এই জন্য কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমি আপনাদের সম্মুখে আমি বছর কয়েকটা বিষয় আলোচনা করার জন্য চিন্তা করেছি। এর ভিতরে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানে যেহেতু কষ্ট করে আসছি, জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই, চাই কিনা? সবাই কথা বলেন, জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে চাই না? ইনশাআল্লাহ। তাহলে যারা এখনো বাড়িতে আছে তারা মনে বাঁচতে চায় না, যারা দোকানে আছে, আমরা সবাই জাহান্নাম থেকে কি চাই না? সবাই জোরে বলেন না, চাই কিনা? ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত পেতে চাই। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি আপনাদেরকে আজকে কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে এই কাজগুলো আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক দলেরই দেখা যায় একটা কর্মসূচি অথবা একটা প্রতীক আছে, আছে কি নাই? এক এক দলের এক একটা মার্কা আছে না? কথা বলেন, আছে কিনা? এক এক দলের এক মার্কা। আমার নবীর উম্মতের একটা মার্কা আছে, মানে এক দলের, আপনি কোন দলের লোক ওই দলের চিনবে আপনাকে মার্কা দিয়ে। বাবারা, ভাইরা আমার,
বাংলাদেশে জামাত ইসলামের মার্কা হলো দাড়ির পাল্লা। কি পাল্লা? বিএনপির মার্কা হলো ধানের শীষ। আওয়ামী লীগের মার্কা ছিল নৌকা, এখন আর এবার নাই। এরপরে এনসিবির মার্কা হলো দেখা যায় আমাদের যেটা হলো শাপলা। এইভাবে করে এক একটা প্রতীক আছে, আছে কি নাই? আমার আপনার নবীর আল্লাহর হাবিবের উম্মতের পরিচয় হলো দাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর উম্মতদেরকে চিনবে দাড়ি দ্বারা। দাড়ি কিয়ামতের ময়দানে আপনার সাথে নবীর অন্য কোন সুন্নত যাবে না, আপনার সাথে টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পারগি যাবে না, মেসওয়াক যাবে না, কোন নবীর সুন্নত আপনার সঙ্গে যাবে না। একটা মাত্র সুন্নত, দুনিয়াতেও আপনাকে চিনবে, কবরেও আপনাকে চিনা যাবে। সেই সুন্নতটা হলো দাড়ি। ধরে বলেন সুবহানাল্লাহ। সব সুন্নত থেকে যাবে, নবীর সব চিহ্ন থেকে যাবে, একটা সুন্নত আপনার সঙ্গে যাবে, সেটা হলো আপনার দাড়ি। তার কারণ হলো আপনি ইন্তেকালের সাথে সাথে আপনার মাথা থেকে টুপিটা নিয়ে নিবে, পাঞ্জাবিটা খুলে নিবে, পাগড়ি খুলে নিবে, পায়জামা খুলে নিবে, সব খুলে নিবে। একটা জিনিস খুলে নিতে পারবে না, সেই চিহ্নটা হলো দাড়ি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নবীর উম্মতের সুন্নত যেটা কবরও থাকবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কোথায় যেতে চাই? সবাই কথা বলেন, কোথায় যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চায়? আল্লাহ কবুল করুক, আমিন বলি। অনেক কথা। আপনাদের যে অবস্থা, আমরা যতটুকু পারি, আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দেয় আমরা চেষ্টা করব। তা আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসির কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের আল্লাহ তাআলা বিশ্ব নবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন নবীকে। 40 বছর পর্যন্ত নবী মক্কার মানুষের কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কত বছর? 40 বছর। সকল মানুষের কাছে, মক্কার সব মানুষের কাছে। 40 বছর পরে নবীকে আল্লাহ যে উদ্দেশ্য পাঠালেন, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আপনারা এখানে আসছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আমি এখানে আসছি, একটা উদ্দেশ্য আছে না নাই? সকল কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ নবীকে যে উদ্দেশ্য পাঠালেন, ওই উদ্দেশ্য নিয়ে যখন পৃথিবীতে পাঠালেন, মক্কার আল্লাহ তাআলা নবীকে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত দিলেন। অনেক বিশাল, আমরা সেদিকে গেলাম না। সর্বশেষ কিছুদিন নবীর কাছে ওহী বন্ধ ছিলেন। এরপর আল্লাহ তাআলা নবীকে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাযিল করলেন নবীর কাছে। নবীকে আল্লাহ কেন পাঠালেন সেটা সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, আপনাকে দ্বীন হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, নবী আপনাকে আমি হুদা দিলাম, আপনাকে কোরআন দিলাম। কোরআনের এক নাম হলো হুদা। আপনাকে সত্য দিন দিলাম। পৃথিবীতে যত দিন আছে সকল দিনের উপরে আপনি এই কোরআনকে বিজয় করার জন্য আপনাকে আমি পৃথিবীতে পাঠাইলাম।
এটা মুশরিকদের কাছে অপছন্দ হতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বিজয় হোক। নবীকে আল্লাহ পাঠাইছে দুনিয়ার জমিনে কোরআনকে বিজয় করার জন্য। কোরআন পৃথিবীর জন্য জমিনে বিজয় হোক, এটা কি আমরা সবাই চাই? সবাই কথা বলেন, আমরা সবাই চাই কিনা? নবীকে আল্লাহ পাঠাইছে কোরআন বিজয় করার জন্য। এবার মক্কার মানুষের কাছে যখন নবী যে উদ্দেশ্য পৃথিবীতে আসলেন, তখন মক্কার মানুষেরা নবীর প্রতি এবার নবীকে বিভিন্ন অপবাদ দিলেন। আমরা সেদিকে যাব না। নবীজির কাছে কোরআন আসছে, নবীজির গায়ে জ্বর উঠে গেছে। জ্বর এসে নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ তাআলা এবার নবীকে কোরআনে কারীম দিয়ে ওহী দিয়ে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহ বলেন, হে বস্ত্র আবৃতকারী নবী গো, এই পৃথিবীতে আমি আপনাকে কোরআন এই জন্যই দেই নাই আপনি কম্বল মুড়ি দিয়ে আপনি খালি খেলা ঘুমা থাকবেন আর পৃথিবীর মানুষেরা জাহান্নামের দিকে চলে যাবে, এই জন্য আমি আপনাকে কোরআন দেই নাই। আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ বলেন, হে বস্ত্র আবৃতকারী, ওঠেন, মানুষদেরকে সতর্ক করেন, মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, আমি মানুষদেরকে সতর্ক করব, কোরআনের কথা বলবো, সেজন্য কি দুনিয়ার কারো অনুমতি লাগবে কিনা? এই কোরআনের কথা বলার জন্য পৃথিবীর কারো কোনো অনুমতি দরকার আছে কিনা? আমার আল্লাহ পরে বলেন, আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কাছে আপনার রবের জন্য কাব্যের তাকবীর দেন। নবী গো, আপনি রবের জন্য তাকবীর দিয়ে দেন। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, মুসলমানের সবচাইতে বড় কাজ হলো যেখানে যাবে মুসলমান সেখানে মুসলমান বলবে লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান যখন দিবে, মুনাফিকদের কলিজার ভিতরে আগুন জ্বলবে। মুনাফিকেরা তখন লিল্লাহি তাকবীরের শব্দ বরদাস্ত করতে পারবে না। মুশরিকদের কাছে লিল্লাহি তাকবীরের শব্দ বরদাস্ত হবে না। আমার শুরু তো ছিল আল্লাহু আকবার, আমার মধ্যখানে আল্লাহু আকবার যদি ভালো না লাগে, মানুষের শুরুতে জীবনে যখন আমি জন্মগ্রহণ করলাম তখন আমার জন্য আযান আছে না নাই? কথা বলেন, আযান আছে না নাই? আমার শুরুতে আমার জন্য আযান দিছে, মধ্যখানে আমি আল্লাহু আকবার বরদাস্ত করলাম না। শেষ জীবনে যখন আমার জন্য, সর্বশেষ যখন ইমাম সাহেব আমার জন্য দাঁড়ায়া বলবে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমার শুরু তো আল্লাহ, আমার শেষও আল্লাহ, তাহলে মধ্যখানেও আমার আল্লাহ দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? তাহলে আমি নামাজে স্লোগান দিলাম কার? নামাজের ভিতরে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, কিন্তু আমার ময়দানে আমি আজ আল্লাহু আকবার মানতে চাই না। ময়দানের ভিতরে আমার আল্লাহু আকবারের ধ্বনি আমার কাছে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আজকে লিল্লাহি তাকবীর, আল্লাহ বলছে ওরাব্বাকা ফাকাব্বির, ও নবী আপনি তাকবীর দেন আল্লাহর জন্য। তাহলে আপনি তাকবীর দেওয়ার অর্ডার কার? সবাই কথা বলেন কার? তাকবীরের ধ্বনি আল্লাহ দেওয়ার জন্য বলেছে। আপনি মুসলমান, আপনি কেন তাকবীর বরদাস্ত করতে পারেন না? এমন দলের পিছনে কেন হাঁটবেন সেই দলের লোকেরা লিল্লাহি তাকবীর বলতে পারে না? মুসলমান ওই দলের সাথে সম্পর্ক রাখতে পারে?
মুসলমানের সব কাজে মুসলমান তাকবীর দিবে কার জন্য? আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী রব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন, ময়দানে বের হয়ে যান, আল্লাহর স্লোগান দেন, মানুষগুলা সমবেত হবে, আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকে সবাই এখানে যারাই আছি আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। যেই কয়েকজন আছি আমরা যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ ইনশাআল্লাহ এই কয়েকজনের মাধ্যমে এই এলাকার ভিতরে ইসলামকে বিজয় করে দিতে পারে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে বেশি লোক থাকবে না, কম লোক থাকবে, দুর্বলেরাই থাকবে। এজন্য এই কোরআনের কাছে সবাই আসতে পারে না, আল্লাহ কবুল করতে হবে। তার কারণ হলো দেখেন, নবীজির বাড়ির পাশে থেকে নবীজির আপন চাচা কপালে হেদায়েত জোটে না। তাহলে এই এলাকায় অনেক মানুষ বাড়িতে শুয়ে আছে, বসে আছে, তারা আসতে পারে নাই, আমাদেরকে আল্লাহ আনছে। এই জন্য মুহতারাম হাজির, আজকে আপনাদের খেদমতে আমি অনুরোধ করব, অনেকগুলো বিষয় আমার কাছে আছে, আমি গত কয়েকদিন আগে ওখানে আলোচনা করেছি, মাত্র 4টা বলেছি। আজকে চেষ্টা করব আপনাদের খেদমতে অনেকগুলো বিষয় বলার জন্য ইনশাআল্লাহ। আমি চিন্তা করলাম যেহেতু আমরা গ্রাম এলাকার লোক, আর অনেকগুলো বিষয় প্ল্যান নিয়েছি আলোচনা করার জন্য, তো এটা মনে করেছি আমাদের জন্য একটু এই এলাকার জন্য বেশি দরকার। যেহেতু আমরা গ্রামের লোক, সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায় না? সবাই কথা বলেন, জান্নাতে যেতে চায় না? আল্লাহ কবুল করুক। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশা করি। তাহলে জাহান্নামী কাজগুলা ছেড়ে দিলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে ইনশাআল্লাহ। আসেন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিদায় বর্দত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ফি জান্নাত, জান্নাতের অধিবাসীরা, জান্নাতি লোকেরা। এখানে আমরা অনেক লোক একসাথে আছি, আছি কিনা? সবাই একসাথে আছি না? কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাব। কিয়ামতের ময়দানে সবাই কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। সবাই বলবো, ও মিয়া, আমরা তো একই জায়গায় ছিলাম, একই দোকানের সদাই খাইতাম, একই মসজিদে যাইতাম, তোমারও বিয়ে হয়েছে, আমারও বিয়ে হয়েছে, তোমার বিয়েতে আমি গেছি, তুমি আমার বিয়েতে গেছো, তোমারও মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সব ছিল। তখন একজন আরেকজনকে প্রশ্ন করবে, জান্নাতি এবং জাহান্নামী সবাইকে আল্লাহ দেখার মতো সুযোগ করে দিবে। জোরে আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে ঢুকবে, আর জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। কারা? বুঝতে হবে ওয়াজ কারা? জান্নাতীরা। কাদেরকে? জাহান্নামীদেরকে। জেলখানায় যখন যায়, কে কি খবর আসতে বলা, তুই কইতে কেন আইলো জিজ্ঞেস করে না? কেন আসছে? একজন আরেকজনকে প্রশ্ন করে না? প্রশ্ন করে। জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে বলবে, কি ও তুমি যে এখানে, তুমি কেন জাহান্নামী? একই জায়গায় থেকে তুমি কেন জাহান্নামে গেলা? প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকার,
জাহান্নামের একটা নাম, জান্নাত আর 7টা জাহান্নাম, এর ভিতরে একটা হলো সাকার। জাহান্নাম আন্নার হুতামা লাজিম, এইভাবে একটা নাম হলো সাকার। ও জাহান্নাম বউ ভাই, আমার বাড়ি তোমার বাড়ি এক জায়গায়, কেন বন্ধু তুমি জাহান্নামে আসলা? ভাই গো, কেন তুমি জাহান্নামে আসলা? ও বন্ধু, একসাথে জীবনে কত বাজারে গেলাম, কত তোমার বাড়িতে দাওয়াত খাইলাম, আমিও তোমার বাড়িতে দাওয়াতে গেলাম, তুমি আমার বাড়িতে দাওয়াত আসলা। বন্ধুরা, আজ কেন তুমি জাহান্নামে গেলা? একটু আমাকে বলো, কেন তোমাকে আল্লাহ জাহান্নামে ঢুকাইছে? এই সূরার ভিতর আছে 4টা, আর অন্যান্য সূরাও বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার জাহান্নামে যাওয়ার, জাহান্নামীরা বলবে, ও ভাই আমরা কেন জাহান্নামে আসছি, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করলা। 1 নাম্বার আমরা জাহান্নামের যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও ভাই আমরা মুসল্লি ছিলাম না। এই কথা বলবে না আমরা নামাজ পড়ি না, এই কথা বলবে না, বলবে আমরা মুসল্লি ছিলাম না। কত শক্ত কথা। তাহলে নামাজি এক জিনিস, মুসল্লি আর এক জিনিস। কথাটা কার? ও সরজমুনা এলাকার, আমার এলাকার, ও এলাকার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনে নেন গো মা, ও বাবারা, ভাইরা, কান লাগিয়ে শুনে নেন, কিয়ামত আল্লাহ কিন্তু ধরবে। তাহলে আমাদের ভিতর থেকে আমরা যারা আছি, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা আমরা কেউ জানি? সবাই কথা বলেন জানি। আজ দেখা যায় অনেকে বলে, ও আজকে জান্নাতের সার্টিফিকেট আজকে আমরা বেশি। আমরা জান্নাতের সার্টিফিকেট বেশি না, আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। কথা ঠিক কিনা? আমরা মানুষদেরকে বলি জান্নাতের পথ দেখা, তার কারণ হলো আমরা যেটা দেখি তোমরা সেটা দেখো না, এজন্য আমরা মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দেই না। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আমাদের না, জান্নাতের সার্টিফিকেট দেওয়া নবীর দায়িত্ব না, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব হলো কার? আল্লাহ। সবাই কথা বলেন, জান্নাতের টিকিট দেওয়ার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব জান্নাতের সার্টিফিকেট দেওয়া নয়, জান্নাতের টিকিট দেওয়া নয়, আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। তার কারণ হলো নবীর এক নাম হলো নাজির, উলামায়ে কেরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলো আলেমদের ওয়ারিস। বন্ধু, আমরা চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে। ও বন্ধু, আপনি জাহান্নামে যান, এটা আমরা চাই না। একজন ডাক্তারের কাছে যখন যান বাবা, ও ভাইয়েরা আমার, ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার যদি আজকে আপনার যদি অপারেশন লাগে, আপনার যদি ওপেন হার্ট সার্জারি করা লাগে, তাহলে ডাক্তার আপনার কল্যাণের জন্য করে কিনা? ডাক্তারকে টাকাও দেন, আবার আপনার ডাক্তার আপনার টোটাল বুকটাকে ফাড়ায়া ফেলছে, ডাক্তারকে 5 লাখ 4 লাখ 6 লাখ টাকাও দিলেন, বুকও শেষ করলেন। কেন? একটু সুস্থ থাকার জন্য, জীবন বাঁচানোর জন্য। কথা ঠিক কিনা? এখন ডাক্তারের কাছে যাইয়া ডাক্তার বলছে আপনার অপারেশন লাগবে, আপনি যদি বলেন ইয়া ইউহাল ডাক্তার, তোমার কথা আমি মানি না, অপারেশন আমি করব না, তাহলে বিপদ কার? সবাই কথা বলেন, বিপদ কার? এইজন্য উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাদেরকে পাঠাইছে রুহানি ডাক্তার হিসাবে। আমরা আপনাদেরকে কল্যাণের জন্য বলি, বন্ধু শত্রু ভাবিয়েন না। ওই ডাক্তারের মতো যদি আমাদেরকে শত্রু ভাবেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। কথা ঠিক কিনা? সাক্ষাৎ হবে জান্নাতের সিঁড়িতে, তখন বৈশা বৈশা জান্নাতীদেরকে যখন দেখবে, জাহান্নামীরা আফসোস করবে, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? একে ক্লাসে পড়িয়া, একে
বই পড়িয়া, একে ওস্তাদের টিচিং গ্রহণ করিয়া এক এক ছাত্র এক এক কাজ করে। কেউ বা মুহাদ্দিস, কেউ বা প্রিন্সিপাল, কেউ বা প্রভাষক, কেউ বা মুহাদ্দিস, কেউ বা বড় বক্তা, আবার কেউ একে ক্লাসে পড়িয়া কেউ চালায় রিক্সা, আবার কেউ চালায় ভ্যান গাড়ি, কেউ করে দোকান, কেউ আছে বিভিন্ন জায়গায়, কেউ আছে রাস্তায় রাস্তায়, কথা ঠিক কিনা? তখন দেখা দেখা আফসোস করা, হায় রে কি করলাম কি করলাম, একে ওস্তাদের পড়া করলাম, একে বই পড়লাম, কিন্তু আজ দেখি আমার অবস্থান নাই। তখন আফসোস করে আর কোনো লাভ আসেনি। সবাই কথা বলেন, লাভ আসেনি। খারাপ লাগে? শেষ করে দিব? খারাপ লাগে? ও মা কি কয়, মজা তো সামনে, কোরআনের মতো মজা পৃথিবীতে আর আসেনি। খোদার কসম, আপনাদের এখানে ওয়াজ মাহফিল আছে, দালালি করার জন্য আসি নাই, কোন দলের দালালি করার জন্য আসি নাই, একজনের দালালি করার জন্য আসছি। তিনি কে? আমরা আল্লাহর দালালি করার জন্য আসছি। দুনিয়ার কেউ যদি নাকে গ্রাম নেয়, হুজুরিকে কোন দলের, জামাত করে, আঙ্গলগে, এরকম গ্রাম যদি নেয়, কোন দলের ওয়াজ করে? ওয়াজ কোন দলের নয়, ওয়াজ হলো কার? কোরআন কার? আমরা কার? আমার পরিচয়, আমি একজন মুসলিম, আপনিও মুসলমান। আপনার যেমন কোরআনের প্রতি হক আছে, আমারও তেমন হক আছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ভয় বলবো, বন্ধু আপনিও যদি আমাদেরকে বলেন আমরা ক্ষমতায় যদি আসি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ। আপনি যেটা বলার সাহস করতে পারেন না, এই সাহস তো আপনার নাই। কেন নাই? আপনি বলেন আমরা আপনার লগে যাব। তাহলে কোরআন আছে যেখানে, জোরে বলেন, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কোরআন নাই যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, ইসলাম নাই যেখানে, হাদিস নাই যেখানে, তাহলে তাহলে বাবারা ভাইয়েরা আমার ভালো করে শুনে নেন, এক নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না, এই কথা বলবেন আমরা নামাজি ছিলাম না। কত সত্য কথা, ভালো করে বুঝে নেন। এই কথা তারা বলবেন আমরা নামাজ পড়ি নাই, এই কথা বলবে না, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি যদি হতে হয়, তাহলে ইমাম লাগে কিনা? মুসল্লি হইতে হয় কোথায়? ভালো করে বোঝেন, মুসল্লি হইতে হয় কোথায়? তাহলে মুসল্লি হওয়ার জন্য শর্ত হলো কি? মসজিদ। আর মসজিদে দেখা যায় কি লাগে? মুসল্লি হইতে হলে একজন কি লাগবো? একলা একলা বললি এটা কি মানে মুসল্লি হয়নি? তাহলে জামাতের সাথে নামাজ পড়তে হলে কি লাগে? ইমাম লাগে। তাহলে ইমামের পিছনে নামাজ পড়ে যারা, তারা হলো কি? মুসল্লি। এখন মুসল্লি লাগবে, আমরা হইলাম মুসল্লি, আমরা হইলো ইমাম। আছে কি নাই? আপনাদের এখানে একটা মসজিদ আছে পাঞ্জাগানা, আবার এইদিকে জুমার মসজিদ আছে, আছে না? সবাই ভালো করে বোঝেন। তাহলে এখন আপনাদের দেখা যায় এই মসজিদের নাম কি মসজিদ? ফরাজি বাড়ির মসজিদ। বোঝানোর জন্য বলছি, কেউ কোনো কথা বুঝে না, তারপরে বিরোধিতা করিয়ে। ফরাজি বাড়ির মসজিদের একজন ইমাম আছে না নাই? এই হুজুর কিন্তু একটা মসজিদের ইমাম, আমাদের নীলকমল 4 নং ওয়ার্ডে, 4 নং ওয়ার্ড শহীদ পাড়ার ইগো মসজিদ। বোঝানোর জন্য বলছি, এই হুজুর একটা মসজিদের ইমাম, আমি একটা মসজিদের খতিব। কথা বলছি কিনা? এখন এই হুজুরের যখন নিয়োগ দিছে কি হওয়ার জন্য? মুসল্লি হওয়ার জন্য। 100 বা 200 লোকের ইমাম হবে কে? আমাকে এই আরিফ হুজুরি, হাফেজ আরিফ হুজুরি। বোঝানোর জন্য বলছি, হুজুরে পাটারি বাড়ির মসজিদের ইমাম। এখন হুজুরকে ইমাম নিয়োগের জন্য মুসল্লিরা হুজুরকে ডাকছে জামাতের সাথে নামাজ পড়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য। তার কারণ ইমাম ছাড়া মুসল্লির কি নাই? মানে মুসল্লি আসি বলেছে ইমামের খবর নাই, নামাজ পড়ার না কোনো যোগ্য লোক নাই, তাহলে দাম আসেনি। মুসল্লি খালি পিছন দিকে যাইব,
কথা ঠিক কি না? এখন বক্তা দেখা যায় শ্রোতায় বসে দিচ্ছে, বক্তার খবর নাই। তাহলে উভয় লাগবে, মুসল্লিও লাগবে, ইমামও লাগবে। এখন ইমাম আপনারা নিয়োগ দিবেন, তার কারণ হলো মুসল্লি হওয়ার জন্য। এখন ইমাম নিতে গেলে 70, 80, 100 জন লোকের ইমাম। এখন আপনারা বলেন তো, আমি বুঝানোর জন্য বলছি, এই হুজুরে মাইন্ড করবো না, হুজুরের অভিজ্ঞতা আছে। তার কারণে এই হুজুরে যদি ঘুষ খায়, ইমাম নিবেন নি? সুদ খেলে, নারীবাজি করলে, হুজুর আমরা মনে কষ্ট নেই না, বোঝানোর দরকার। তাহলে হুজুরে যদি ঘুষ খায়, নিবেন না কেন? দাড়ি না থাকলে কি কোন বাদ বুঝি বলেন, কথা ভালো করে বোঝেন। তাহলে হুজুরের কেন নিবেন না আপনারা ইমাম? হুজুরের দাড়িও নাই, এরপরে হুজুরে কি খায়? ঘুষ খায়। এরপরে হুজুরে সুদ খায়, নিবেন? তারপরে হুজুরে দেখা যায় সাদাবাজ, লুট করে, সাদাবাজি করে, ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, গাঁজাখোরদের সঙ্গে চলে, গাঁজাখোরদের সাথে হাঁটে। হুজুরকে কি ইমাম নিয়োগ দিবেন? কেন দিবেন না? এই হুজুর লাইন খারাপ, বুঝছেন তো সবাই? এই হুজুরের লাইন খারাপ হওয়ার কারণে হুজুরকে ইমাম নিয়োগ দিবেন না। এখন 100 লোকের ইমাম নিয়োগ দিবেন মুসল্লি হওয়ার জন্য। এই লোকটার এতভাবে যাচাই বাছাই করলেন, কিন্তু বাবারা ভাইরা আমার, হাজার হাজার লোকের যারা ইমাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যারা আমরা ইমাম বানালাম, যার পিছনে আমি হাঁটলাম, কিয়ামতের ময়দানে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। প্রত্যেক লোককে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তোমার নেতার পিছনে আসো, তোমার ইমামের পিছনে আসো। হুজুর আয়াতে বনী ইসরাঈলে আছে না নাই? আমার আল্লাহ কত সুন্দর করে বলে, বান্দা ইয়াউমা, সেদিন না ডাকবে সব মানুষদেরকে, আমার আল্লাহ ডাকবে। বান্দার একা আসলে হবে না, নেতা আসবে সামনে, কর্মী থাকবে পিছনে, ইমাম থাকবে সামনে, মুসল্লি থাকবে পিছনে। ও বান্দা, তুমি তোমার ইমামের পিছনে আসো। একা যদি আসো বান্দা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দারে ও বান্দা তোমার নেতাকে নিয়ে আসো। কোন নেতার পিছনে করলা? কাকে নেতা বানাইলা? কার পিছনে বান্দা যৌবন ব্যয় করলা? কার পিছনে স্লোগান দিলা? ও বান্দা কার পিছনে ডাক দিলে চলে গেলা? বান্দা তার পিছনে আজকে আসো। আল্লাহ ডাক দিবে। এই জন্য বাবারা ভাইরা আমার, একজন সুদখোরকে যেমন আমরা ইমাম বানাই না, একজন সাদাবাজকে যেমন আমরা ইমাম বানাই না, একজন ইয়াবাখোরকে যেমন আমরা ইমাম বানাই না, একজন স্বৈরাচারকে যেমন আমরা ইমাম বানাই না, আমাদের রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম যাদেরকে আমরা বানাই, এরকম যাচাই বাছাই করে যদি বানাইতাম, এই জমিনদার ভিতরে বরকত দিত কে? তাহলে মসজিদের ইমাম যেমন ফিউর, ওই সমাজের ইমামও ফিউর বানানো লাগবে যদি শান্তি পেতে হয়। কথা ঠিক কিনা? এই মসজিদের ইমাম কার আইনে নামাজ পড়ায়? সবাই কথা বলেন, কার আইনে? তাহলে ইমাম আল্লাহর আইন জানার কারণে ইমাম সাহেব এশারের নামাজ কয় রাকাত পড়াইছে? এই 4 রাকাত কার আইন? এখন ইমাম সাহেব যদি দাঁড়াইয়া বলে 6 রাকাত, মানবেন? আল্লাহর আইন 4 রাকাত, ইমামের আইন চলবে না। আল্লাহর আইন মানলেন। এখন সব জায়গায় যদি ওই ইমাম এরকম ইমাম নিয়োগ দিতে পারতেন, তাহলে সব জায়গায় আল্লাহর আইনে যদি চলতো, মসজিদে যেমন শান্তি, বাইরে তেমন শান্তি পাওয়া যেত। কথা ঠিক কিনা? আপনার অধিকার আপনি পেয়ে যেতেন, আপনি ঘরে বসে থাকতেন, আপনার অধিকার আপনার ঘরে চলে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই জন্য আমরা দেখা যায় কিয়ামতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ
আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার বাবারা ভাইয়ের আমার 1 নম্বর আলামত হলো মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না আল্লাহ। ও আল্লাহ গো, আমরা জীবনে মাওলা মুসল্লি হতে পারি নাই। তাহলে মুসল্লি হওয়া দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এই জন্য মুসল্লি যদি হতে হয় সব লোকের রঙে ছড়া লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি হতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়লে মুসল্লি, নামাজের বিষয়ে অনেক কথা, আমরা সেদিকে গেলাম না। এই জন্য আমাদের 1 নাম্বার সত্য হলো জাহান্নাম থেকে বাঁচার নামাজ পড়া। কি পড়া? সবাই কথা বলেন, কি পড়া? নামাজ পড়া। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এরপর আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেন মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, মুমিনেরা নামাজ পড়ে, মুসলমানেরা নামাজ পড়ে, আর কাফির মুশরিক নামাজ পড়ে না। তাহলে পার্থক্য হলো নামাজ। এখন একটা হলো দেখা যায় খুন্ডিয়া নামাজ, একটা হলো সময়ের নামাজ, আর একটা হলো সব সময়ের নামাজ। এখন আমাদের দেশে দেখবেন নির্বাচন আইছে, অনেক লোক এখন টুপি সাবি লইব, টুপির দাম বাড়ি গেছে, কথা বোঝেন নাই? এখন টুপি সাবি লইতে আছে, এখন জিয়ানো না হিয়ানো নামাজে দাঁড়ায় যায়, কথা ঠিক আছে না? নামাজ এক লোকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে, এরা আমাদেরকে ফাটকি দেয়, এরা মানুষদের আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। আজ বাবারা ভাইয়ের আমার, আজকে দেখা যায় গ্রামের একটা লোক ছিল, মানে বুড়ো মানুষ, জীবনে কোনোদিন আরসি খায় নাই, 7 আপ। এখন কো বাবা তোরে ভোট দিম, আমার একটা 7 আপ খাবারের মেম্বারে রে, তখন 7 আপ খাইতে গেছে, বুঝছেন? একটা 7 আপ দিছে, ভোট দিয়েছে। কি রে বাবা 7 আপটা তো খুব মজা লাগছে, আর একটা যদি খাওয়াইতি, দেখছুনি ওই কয় কি এবার ফানি বড়ি ফানি একটু বড়ি দিয়ে দে, অন বুইরা খোলে, এখন কি রে বাবা ফোস করে না দে, আগেরটা কি করছে? ফোস করছে, এখন আর কি করে না, ও কি আগে তো ফোস করছে, অন্ধে করে না। ও বাবা নির্বাচনের আগে ফোস করে, নির্বাচনের পরে আর ফোস করে না। এরা নির্বাচনের আগে টুপি পরে, নির্বাচনের পরে আর টুপি থাকে না। এরা আমাদেরকে সব সময় ধোঁকা দিয়া বোকা বানায়, কথা ঠিক না? এই জন্য মুসলমান আর বোকা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সূরাতুল আলাক সর্বশেষ আয়াত, সর্বশেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিবা, আল্লাহ বলেন বান্দা সিজদা দাও আর আল্লাহর সব চাইতে নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। নামাজের চাইতে আল্লাহর কাছে যাওয়ার বড় মাধ্যম আর কিছু নাই। নবীজি আল্লাহকে বলে আল্লাহ আমি আপনার সাথে মেরাজ করলাম, আর সাথে এসে আমার উম্মত তো আপনার সাথে মেরাজ করতে পারবে না। আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আপনাকে মেরাজ করানোর জন্য আমার আরশ আজিমে নিয়ে আসলাম, আর আপনার উম্মতের সাথে মেরাজ করার জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ প্রতিদিন আপনার উম্মতের জন্য জমিনে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে চলে যায়, আমার আল্লাহ বান্দা যখন নামাজের ভিতরে চলে যায়, আল্লাহ তখন আর আরশ আজিমে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে নেমে আসে। আল্লাহ বলে আমার বান্দা যখন সিজদা দেয়, আমার আল্লাহ বলে আমি কুদরতি পাও বান্দার জন্য দে, আর বান্দা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ বলে আমার বান্দাকে আমি কুদরতি কোলের ভিতরে তুলে নেই, আর বলি বান্দারে তোমার কি দরকার, উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, বান্দা তোমার সব প্রয়োজন আমি পূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও বাবারা ভাইয়েরা আমার, আমরা নেতা বিপদে পড়ে যাই, নেতার কাছে যখন কল দেই বিপদের মুহূর্তে, রাতের 12টার সময় 1টার সময়, তখন নেতার নবাব নাম্বার বলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। ভাইয়ের কাছে গেলাম, ভাইয়ের দরজা বন্ধ, বাবার কাছে গেলাম, বাবার দরজা বন্ধ, মার কাছে গেলাম, মার দরজা বন্ধ। এমন আল্লাহর ইবাদত আমরা করি রাতের গভীর সময় 3টার সময়। বাবারা ভাইয়েরা আমার, আপনার স্ত্রীর পোশাক বেদনা শুরু হয়ে গিয়েছে, দুনিয়ার গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই। ওই সময় যদি কোনো লোক যদি 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে যদি সিজদায় চলে যায়, আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কেউ না, আমি আল্লাহ তোমার সেই সময় তোমাকে বিপদ থেকে রক্ষা করে দিব। বলেন আল্লাহু আকবার। বলে দুনিয়ার কারো কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে একবারের বেশি 2 বার যদি যান মানুষ বিরক্ত হয়ে যায়। আর এমন আল্লাহ আমাদেরকে দিয়েছি, এমন আল্লাহ আমরা পেয়েছি, আল্লাহর কাছে যত যায় আল্লাহ তত বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে আমরা চাই না। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ওলি হওয়ার মাধ্যম হলো নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুসল্লি হইতে হবে ইনশাআল্লাহ। নামাজের সমাজের ইমাম আমরা একজন চাই, এমন ইমাম চাই যে মসজিদে নামাজ পড়াইতে পারবে, আমার সমাজের ভিতরেও আমাদের সমাজ পরিচালনা করতে পারবে। কথা ঠিক কি না? দরকার আছে কি নাই মুসলমান? ইনশাআল্লাহ আমরা এমন লোক চাই। যদি আপনাদের আসে অসুবিধা কি, আমরা আপনাদের সাথে থাকবো। কথা বলেন না? আপনার দলে যদি এরকম যোগ্য লোক থাকে আমরা আপনার সাথে থাকবো, অসুবিধা কি? আমরা তো এমন লোক চাই। আমরা তো কোনো দলের গোলাম নয়, আমরা গোলাম হলাম কার? কথা বলেন, আমরা গোলাম কার? তাহলে আল্লাহর যারা গোলাম হবে আমরা তাদের সাথে আছি। কথা বোঝেন নেই? এটাই কোন দলের ওয়াজ নাকি? কথা বলেন, দলের ওয়াজ নাকি? অনেকে কইব ও মিয়া হুজুরি করে আনলেন, এটা দে আই কি একখানা জামাত ইসলাম চালাইছি নাকি আমরা করে? কবে এতে কি আনছে জামাত ইসলাম চালা? এটা কি জামাত ইসলামের ওয়াজ? কথা বলেন, জামাতের ওয়াজ? আমরা জামাত যদি আল্লাহর দ্বীনের পথে আমরা তাদের সাথে আছি। কথা বোঝেন নেই? ইনশাআল্লাহ। আসেন, 1 নাম্বার শেষ। 2 নাম্বার ছোট্ট করে বলছি, অনেকগুলো, এত কথা বলা যাবে না। এটি মনে রাখতে হবে, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো মুসল্লি না হওয়া। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই আমরা কেন জাহান্নামে আসছি শুনে নাও। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বরে জাহান্নামীরা বলবে, ও বন্ধু আমরা মিসকিনদেরকে খাইতে দিতাম না, আমরা নারী মহিলাদের কাপড় চুরি করতাম, আমরা বৃদ্ধ মানুষদের বিধবা ভাতা আমরা দিতাম না, বয়স্ক ভাতা আমরা দিতাম না। এই টাকাগুলো চুরি করিয়া একটা ইউনিয়ন পরিষদে 42 রকমের মালামাল আসে। একটা ইউনিয়ন পরিষদে 42 রকমের মালামাল আসে, এমনকি একটা মৃত মানুষের কাফনের কাপড় পর্যন্ত আসে। কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা আমরা জীবনে কোনোদিন দেখিও নাই। কথা ঠিক কিনা? এমন কিছু জিনিস আছে, এখন কিছু দেখা যায় পাইছেন সুষ্ঠু বন্টনের কারণে, হ্যাঁ ব্যাকে ফান নেই। ও বাবারা ভাইরা আমার, এই মানুষগুলা কিয়ামতে বলবে, আল্লাহ আয় হায় রে ভাই, আমরা কি রে দোস্ত তুই যে জাহান্নামে, তুই তো এখন নেতা আসিনি। ভাই রে কাম তো একটা ঘটাইছি। কি রে বেটা তুই তো নামাজও পড়ছ, আবার তাসবিহ দেখছি তোর তো ঠিক আছিল, টুপিও তো ঠিক আছিল, দাড়িও ঠিক আছিল, এক কাম তো করি না আই, কিন্তু একখানা রারি মহিলাকে কাপড় গুলো একখানা চুরি করছিলাম। কথা বুঝছেন কিনা? গরিবের হক দেই না, তাদের টাকা চুরি করে সরপেশনে বাসা বানাইলাম, সরপেশন থেকে ভালো লাগে না বোলা বানাইলাম, বোলা ভালো লাগে না এবারে ঢাকা বানাইলাম, ঢাকায় ভালো লাগে না এবারে বাহিরের রাষ্ট্রে বানাইলাম। কথা ঠিক কিনা? সামান্য যদি ওয়ার্ডের নেতা হয় তার তো হুঁশ নয়, বেহুশ। কথা ঠিক কিনা? এদের লগে কথা কইতে পারমিশন লাগে।
আমি অমুক নেতার হদির ঘরে শালার ঘরে শালা, কথা বোঝেন না? তাই অমুক নেতার হদির ঘরে শালার ঘরে শালা, আমরা আর ছিলেন না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজ এই জন্য কিয়ামতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবো, বন্ধু জাহান্নামে আসলাম এজন্য আমরা মিসকিনদের হক দিতাম না, অসহায় মানুষদেরকে আমরা বিরত রেখেছি, তাদের যথাযথ অধিকারগুলা দেই নাই, এজন্য আজ আমরা জাহান্নামে আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নদীর কুল ঘরে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কত মানুষের কত সাপোর্ট, কত মানুষের কত দাফট, আজ দেখো দাফট বন্ধু কোথায়? এজন্য বন্ধু দাফট দেখাইও না, দাফট বেশি দিন কিন্তু থাকে না, কথা ঠিক কিনা? এই জন্য জমিন কার? এই জন্য বন্দারে আল্লাহর জমিন, আল্লাহর জমিনে বিনয় ভাবে চলো, ভালোভাবে চলো, দুনিয়া তো সম্মানিত হইবা, আখেরা তো সম্মানিত হইবা, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে তাকাব্বুরি করো না, এই জমিন আল্লাহ পৃথিবীর কাউকে বাড়া দেয় না, আমার আল্লাহর জমিনে সবার কথা বলার অধিকার আছে, কথা ঠিক কিনা? মসজিদের ভিতরে যেমন সবার কথা বলার অধিকার আছে, একদম রিস্কাওয়ালা যদি মসজিদের ভিতরে দাঁড়ায় বলে, তারে কি আপনি বোধহয় নিয়ে চুপ করেন পারবেন? সে এক জায়গায় দাঁড়াইছে, বাড়ি করে দিতে পারবেন? সে যদি জায়গা না দেয়, তাকে বের করার অধিকার আপনার নাই। ঠিক এই জমিনের ভিতরে সবার কথা বলার অধিকার আছে, যার যার কথা সে বলবে, আপনার ভালো লাগলে মানবেন, না মানলে নাই, কিন্তু তার জবান বন্ধ করা আর এখতিয়ার আপনার। যদি তারটা বন্ধ করেন, আমার আল্লাহ আপনারটা বন্ধ করে দিবে, আপনারটা বন্ধ করে দিবে। এই জন্য বন্ধু ভালো করে শুনে নেন, ছোট্ট করে বলে দিচ্ছি। এরপরে 3 নম্বরে জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা বলবে, ও বন্ধু, যারা পৃথিবীতে দেখা যায় ছিদ্র অনশন করত, যারা খারাপ মানুষ ছিল, তাদের সঙ্গী আমরা ছিলাম। যারা মানুষদের প্রতি জুলুম করত, আমি কিন্তু জুলুম করি নাই, তার যারা জুলুম করত এদের সঙ্গে আমি ছিলাম, তাদেরকে আমি সাপোর্ট করতাম, তাদের সঙ্গে আমি থাকতাম, আমি দূরে ছিলাম, তাদেরকে বলতাম ঠিক আছে, আমি এরকম করতাম। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমি করি নাই, কিন্তু আমি তাদের সঙ্গী ছিলাম। ও বাবারা, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে অনেক মানুষ কিয়ামতে যখন আল্লাহ আমলনামা যখন হাতে দিবে, আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, বান্দারে তোমার আমলনামা পড়ো, তোমার হিসাবের জন্য যথেষ্ট। একটা মানুষ বাবা যখন আমলনামা পড়বে, লক্ষ লক্ষ মার্ডার কেসের আসামি, এমনকি সাইদ হিসাবের মার্ডার কেসের আসামি পর্যন্ত হয়ে যাবে। লোকটা বলবে, আল্লাহ ও মালিক রে, জীবনে মানুষ মারা তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা মানুষকে তাৎপর দেই না মাওলা, সারা জীবন নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাওয়াত দিয়েছি আল্লাহ, কোনদিন মানুষ মারা তো দূরের কথা। আল্লাহ বলবে, বান্দারে যার সঙ্গে তোর সাপোর্ট ছিল, বান্দা যাকে সমর্থন দিয়া বান্দা তুই নেতা বানাইলি, তোর নেতৃত্ব পাইয়া, তোর সাপোর্ট পাইয়া, বান্দা ওই লোকটা যতগুলা অন্যায় করেছে, সূরাতুন নিসা 85 নম্বর আয়াত। এখন হিদিয়ে গেলে আবার অনেক সময় লাগবে। সূরা নিসা 85 নম্বর আয়াত। ও বান্দা, তোর সাপোর্ট পাইয়া যতগুলো অন্যায় কাজ করেছে, ওই অন্যায়ের ভাগ আমি আল্লাহ তোকে দিয়েছি। তার কারণ হলো বান্দা, তোমার সাপোর্ট যদি না পাইতো, ওই লোকটা কোনোদিন অন্যায় কাজ করতে পারতো না। বান্দা যত রোডের টাকা চুরি করছে, গরিব অসহায়ের টাকা চুরি করছে, ব্যাংক লুট করছে, বান্দা যত মানুষের যত যা কিছু করছে, সব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাঁচার উপায় আসেনি? কথা বলেন, আসেনি? সাবধান সাবধান সাবধান। এই জীবনে এখনো একবার ভোটও দেই নেই, চেয়ারম্যানও দেই নেই, মেম্বারও দেই নেই। কাকে দেই নেই? দেই নেই। কোরআনের আয়াত যখন পড়েছি, কাকে ভোট দিব এই জন্য দেই নাই। অনেকবার কল দিয়েছে, কইছি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, তার কারণ আমার সাপোর্ট পাইয়া মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, আমাকে গ্যারান্টি দিতে হবে আমি কোনোদিন দাঁড়িয়ে মহিলাদের কাপড় চুরি করবো না, অন্যায় কাজ করবো না। গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে সাপোর্ট করা যাবে, নচেত সম্ভব না। ও বাবারা, ভাইরা আমার, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে উপায় নাই, এখন সময় আছে। আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে পারে। সবাই কথা বলেন, পারে কিনা? এই জন্য আল্লাহ বলে, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বড় শক্ত বিষয় সূরা ফুরকান, বড় শক্ত বিষয়। এই জন্য সত্য হলো, এই আয়াতে কথা বললো অনেক কথা, সেদিকে গেলাম না। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ যদি আল্লাহ অতীতে ভুল করেছি, তোমার কাছে মাফ চাই, পারে আল্লাহ। পারে না কি আল্লাহ? পারে ইনশাআল্লাহ। এই জন্য মাফ চাইবো কার কাছে? তাহলে আল্লাহ বলেছে জাহান্নামীরা বলবে আমরা অন্যায়কারীদের সঙ্গে ছিলাম। এরপরে এবার বাবারা, ভাইরা, জাহান্নামীরা বলবে 4 নম্বরে বলবো, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। যারা আখিরাত বিশ্বাস করে না, তারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। কথা ঠিক না? আরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, 2 হাতে কামাই করো আর পকেটে ঢুকাও, কিন্তু একদিন কি হবে বন্ধু সেটার চিন্তা নাই। কথা ঠিক না? কত মানুষ বাড়ি বানাইলো, বিল্ডিং বানাইলো, ওই বিল্ডিং রাখিয়া জীবন নিয়ে গেছে কত মানুষ চলিয়া। বন্ধু এখন আবার তুমি যে বিল্ডিং বানাইতে চাও, অন্যায় বারে বন্ধু ওই বিল্ডিং এ তুমি থাকতে পারবা কিনা চিন্তা করা দরকার আছে না নাই? মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ ভুলে যায়, মানুষেরা ভুলে যায়, পিছনের কথা তারা মনে রাখে না। এই জন্য আমাদের আজকের পতন। এই জন্য কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না। এই আয়াতের কোরআন এই সূরার ভিতর আছে 4টা, আর অন্যান্য সূরার ভিতরে অনেকগুলো আছে। 10টা 12 বেজে গেছে, চলবে না বন্ধ হবে? চলবে। কি কোন রাত আবার কালকে ওয়াজ আছে না আপনাদের? না অল্প করে বলে দিচ্ছি না, আপনারা আবার কালকে আবার ফজর নামাজ পড়তে হতো। ওয়াজ শুনতে মজা, কিন্তু নামাজ পড়তে কষ্ট যাবে ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নিব না, তার কারণ আপনাদেরও ফজরের নামাজ পড়তে হবে, আগামীকাল আবার ওয়াজ আছে, এই জন্য আমি বেশি নিব না। আসুন বাবা, অনেক কঠিন কথা। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 40 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমার এই কোরআনের আয়াতগুলাকে অস্বীকার করে। কে বলে? সবাই সুন্দর করে বোঝেন, কে বলে? নিশ্চয় যারা আমার আয়াতগুলাকে অস্বীকার করে, ইস্তাকবারু আনহা, অহংকার আর তাকাব্বুরি করে, ক্ষমতার দাপটে পড়ে নেতৃত্ব পাওয়ার জন্য মুখ ফিরায় না, আর বলে হুজুরে ওয়াজ যা করে এ কিন্তু আমাগো বিপক্ষে যায়। আল্লাহ ওয়াস্তাকবারু, ও বান্দা তুমি অহংকার করে মুখ ফিরাইয়া নিলা, তাকাব্বুরি করলা বান্দা। দুনিয়ার জমিনে তোমার বান্দা ক্ষমতা আছে, শক্তি আছে, মুখ ফিরাইয়া নিলাম। যারা আল্লাহর আয়াতকে অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআন চালায় রাষ্ট্র চালাইতে পারে না, কোরআন সমাজ চালাইতে পারে না, এটা যারা মানবে না, যারা অবিশ্বাস করবে, আল্লাহ বলে তাদের শানে বলেন, লা তুফাত্তাহু লাহুম
সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তারা জান্নাতে যাওয়াটা এত কঠিন হবে, আমার আল্লাহ বলে তাদের জন্য আমার রহমতের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খুলবে না, তাদের জন্য আমার আল্লাহ আসমানের দরজা খুলবে না। তারা জান্নাতে যাওয়াটা এমন অসম্ভব, সুইচের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা যেমন অসম্ভব। সুইচের ছিদ্র চিনেন? এত বড় সুই, সুই চিনেন? সুই, সুই ছিদ্রটা মানে এত বড়, কতটুকু? এটার ভিতর দিয়া মনে হয় একটা খন্তা যাইতে পারবো, কি যাইতে পারবো? সুতা ঢুকাইতে অনেক কষ্ট হয় না? আল্লাহ কেমন উদাহরণ দিছে, আল্লাহ বলে সুইচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করবে তারাও জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা আজ বলে আমরা শরিয়া আইন মানি না, কোরআন মানি না, তাদের পরিণতি কি চিন্তা করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কার কথা? আল্লাহ বলছে জান্নাতে যাওয়াটা তেমন অসম্ভব, সুচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেমন অসম্ভব। সুচের ছিদ্র দিয়ে যেমন জীবনে কখনো ওট যেতে পারবে না, আল্লাহর কোরআন অস্বীকারীরাও তেমন জান্নাতে যেতে পারবে না। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? আমরা তো আপনাদেরকে জান্নাতের পথ দেখাই, জান্নাতের টিকিট দেই না বন্ধু। এগুলা বলে ভাওতাবাজি করে মানুষকে আর বুঝানো যাবে না, দূরে রাখা যাবে না। এখানে জান্নাতের টিকিট বেচতে আসি নাই, জান্নাতের পথ দেখানোর জন্য আসছি। কথা ঠিক কি না? আমরা চাই আপনারাও জান্নাতে যান, আমরাও যাই, তার আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আছে? জায়গা জমিন পাবেন কিছু, টাকা পয়সা আমিও পাবো আপনাদের কাছ থেকে জায়গা জমিন না। আমরা তো সবাই একই বাবার সন্তান, কিন্তু হয় এখন আত্মীয় আলাদা হয়ে গেছে। আসেন, তারপরে অনেক সুন্দর আরো কথা আছে। আল্লাহ কত সুন্দর করে এরপর আবার সূরা আরাফের 36 নম্বর আয়াত আরো কঠিন ভাবে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ এখানে বলেছে তারা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, ওই জাহান্নাম থেকে তাদেরকে আর কখনো বের করা হবে না যারা আল্লাহর কোরআনকে অবিশ্বাস করে। এরপরে আসেন সূরাতুল কাফ 26তম পারায়, সেখানে 24 থেকে 26 নম্বর আয়াত। কোন দিকে যাব? এখানে একটু এই কয়েকটা বলি, শোনেন। আল্লাহ বলতেছে, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। আল্লাহ বলবে আলকিয়া, নিক্ষেপ করো সমস্ত যারা, যে সমস্ত লোকেরা অস্বীকারী কাফের, যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে না, মানুষ বড় কৃতজ্ঞ। ও বন্ধু, এমন একটা সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন কে? কথা বলেন, এমন একটা সুযোগ আমাদের জন্য করে দিয়েছে কে? কিন্তু সে আল্লাহকে আমি ভুলে গেলাম। আল্লাহ বলেছে আমি আল্লাহর যারা অকৃতজ্ঞ হবে, যারা কাফের, ওদের সবাইকে জাহান্নামের ভিতরে ফালাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিম মুরিব। আল্লাহ বলে যারা ভালো কাজে বাধা দেয়, যারা ভালো কাজে বাধা দেয়, কি কাজে বাধা দেয়? ভালো কাজে। তাহলে ভালো কাজে বাধা দেন না লোক আছে না নাই? কার কথা? তাহলে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের ভিতরে একটা কাজ হইলো ভালো কাজে বাধা। বুঝেন না আমার কথা? ভালো কাজে যারা বাধা দেয়
তারা কোথায় যাবে? কার কথা? সূরাতুল কফ 26তম পারা 25 নম্বর আয়াত। বাড়িতে ছায়া নিয়ে মান্নাইল লিল খায়রি মুতাদিম মুরিব, যারা ভালো কাজে বাধা দিবে, যারা দিনের কাজে বাধা দেয়, যারা মানুষদেরকে পিটায়, ভালো কাজ করতে দেয় না, মা বোনদেরকে আজ কোরআনের বাড়িতে বাড়িতে দাওয়াত দিতে দেয় না, আল্লাহর ভালো কথা বলতে দেয় না, মাহফিল করতে দেয় না। মসজিদে ইমাম সাহেব যখন কথা বলে তখন ইমাম সাহেবকে বলে ইয়া আইয়ুহাল ইমাম, আমি সভাপতি, আমি সেক্রেটারি ইমাম, কথা যা বলবা সাবধানে বলবা। ও বাবারা ভাইয়েরা, আমার এই জন্য ইমামদেরকে বলবো, ইমাম গো, তোমাকে ইমাম বানাইছে আমার আল্লাহ, মিম্বরে বসার মতো শক্তি আমার আল্লাহ দিয়েছে। ওই গো মিম্বরে দাঁড়াইয়া ইমাম হক কথা যদি না বলতে পারো, তোমার মতো ইমাম কপাল পোড়া ইমাম দিয়ে জাতি পরিবর্তন হবে না, কোন ইমাম কারো গোলাম হবে না। ইমাম গোলাম কার? এই জন্য এখান থেকে সব কথাগুলা বলতে হবে। কার কাছে ভালো লাগলো আর ভালো লাগলো না সেটা আমাদের দেখার বিষয় না। কথাগুলা বলতে হবে কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? তাহলে যারা ভালো কাজে বাধা দেয়, এরপরে হলো মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রম করে। এরপরে মুরিব, যারা দোষ অন্বেষণ করে, খালি মানুষের ফেস টোকায়। এরকম মানুষ আছে না? প্যাস 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 টোকায়। দুষ্ট লোকের মিষ্টি কথা জুড়িয়া বসে কাছে, কথা নিয়া কথা বেছে প্রাণে মারে শেষে। এই অভ্যাস আমার মা বোনদের বেশি। ফান খায় আর ঘরের ভিতরে বসিয়া মজার মজার কথাগুলা নিয়া, ওই ঘরে দেয় প্যাঁচটা বাজাইয়া, পরে লাগে ভেজাল কথা, ঠিক কিনা? আমার মা বোনদের অভ্যাসটা বেশি। ফান খায় আর বলে বুঝান বুঝান গো, হাই হাই বুঝান, আমের কথা যা কইছে ঘরের বুঝানে কি কমুয়ান। আমনগো মায়া যে কানা, এটা আমি কোনোদিন কইছি আমনে করে, কিন্তু বুঝারে দেখছি এই সম্বন্ধে কথা কয়। আমনগো মায়া যে হোলাই কেরলে বাড়ি গেছি, এটাকে আমি কোনোদিন কইছি না আমনে করে, কিন্তু দেখলাম যে উইয়ারে আলোচনা খায়। ফেস আছে না নাই? ও মা বোনেরা, ও ভাইয়েরা, ভাবারা, এই জন্য যারা দোষ অন্বেষণ করে এরা জাহান্নামে যাবে। কথা ডাকার, সবাই কথা বলেন, কথা ডাকার। এই জন্য কারো যদি উপকার নাও করতে পারেন, অপকার করবেন না ইনশাআল্লাহ। পরিশেষে এবারে বলতে চাই, অনেকগুলো আরো কথা, সবগুলো আজকে বললাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে। আল্লাহ তাআলা অপরাধীদের কি বলবে? মা আগনা আন্নি মালিয়া। সূরাতুল হাক্কাক 28তম পারা। আল্লাহ তাআলা বলতেছেন মা আগনা আন্নি মালিয়া। ওই জাহান্নামীরা বলবে, ক্ষমতাধররা বলবে, পৃথিবীর বড় বড় যারা ক্ষমতাধর ছিল তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, হাই রে আমার মাল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। কত টাকার মালিক ছিলাম, কোন টাকা আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ। ক্ষমতা কি? শক্তিও শেষ। কত শক্তি, কত বাহাদুরি, সব শেষ। এবার আল্লাহ বলবে, সুম্মা, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু। বান্দারে, আল্লাহ ফেরেশতাদের খুযু, তাকে ধরো, ফাগুল্লু। এবার আল্লাহ বলবে তাকে, বান্দারে তাকে ধরো, ফাগুল্লু, তাকে বেরি করাও, সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও, জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। ক্ষমতাও নাই, টাকাও নাই, নেতাও নাই, নেত্রীও নাই, কেউ নাই। সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 28 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর কর্মী বাহিনী যারা আছো, আজ নেতার পিছনে ঘুরে ঘুরে যারা অন্যায় কাজ করো, কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা
বাহিনী যারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ যেই লোকদের কথা মতো আমরা আজকে অন্যায় কাজ করেছি গো মাওলা, আমাদেরকে তুমি আজকে হাতে বেরি পড়াও, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও পৃথিবীর ভাইরা, কোরআন যখন পড়ি নিজের শরীর স্তব্ধ হয়ে যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আর তারা বলবে আল্লাহ যাদের কথা শুনে শুনে আমরা অন্যায় করেছি, পথভ্রষ্ট হয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহ, আজ আর তাদেরকে যখন ফাগুল্লু তাদেরকে যখন ধরবে তখন তারা বলবে আল্লাহ তোমার কাছে অনুরোধ ওই সমস্ত লোকদেরকে, জিন এবং মানুষদেরকে, নেতাদেরকে আজ আমাদের সামনে এনে দাও, পায়ের নিচে রেখে আমরা আজকে মজা গ্রহণ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 28 নম্বর আয়াত, বাড়িতে কি দেখিনি হাবের সাউদের আয়াত আছে না নাই? আছে। আল্লাহ বলে বান্দা পায়ের নিচে রাখবে, মিনালাত সালি পায়ের নিচে রেখে এরপরে মজা ভোগ করবে। ও পৃথিবীর বাবারা ভাইয়ের আমার, এরপরও কেন পরিবর্তন হও না? ওমর তো এজন্য পৃথিবীতে অব্দ জাহানের খলিফা হওয়ার পরেও ওমরের ঘরের ভিতরে পোশাক নাই, খাওয়া নাই, অব্দ জাহানের খলিফা তার ঘরের ভিতরে ঈদের দিন একটু সামান্য মিষ্টির ব্যবস্থা নাই। শুনে বলেন আল্লাহু আকবার। কেমন শাসক তারা! আর তুমি একজন মেম্বার হলে তোমার অহংকারে থাকা যায় না। তুমি কোথায় পাও এত টাকা? কি জবাব দিবে রবের কাছে? আজ উলামায়ে কেরামদের গায়ের দিকে চলে আসো, দেখলে চোখ রাঙ্গায়া থাকো, দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ শুধু এমনি ক্ষান্ত হবে না, ওই লোকদেরকে যখন চেঁচায়া জাহান্নামের দিকে নিবে, এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 গজে বেরি পড়াইয়া, হাতে পায়ের ভিতরে বেরি পড়াইয়া, ও বাবারা ভাইরা আমার, হাতে পড়াইবে বেরি, পায়ে পড়াবে বেরি, শুধু বেরি পড়াবে না, আমার আল্লাহ বলে বন্ধু ফেরেশতারা বেরি পড়াইয়া জাহান্নামের ভিতরে তাকে সুন্দর করে দাও বান্দিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাত পায়ে বান্দিয়া জাহান্নামে দিবে নিক্ষেপ করিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম, হাত আর পাও এই চুলগুলা আল্লাহ বড় বানাইবে, চুলগুলা ধরিয়া আর পাউডারে মুট করিয়া একসাথ মুটলার মতো বানাইয়া, বলের মতো বানাইয়া ফেরেশতারা জাহান্নামে দিবে পালাইয়া। এরপর আল্লাহ বলেন, এরপর আল্লাহ আবার বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবে বান্দারে হাযিহি জাহান্নাম, এই জাহান্নাম তোর জন্য, যেই জাহান্নামের ভয় আমার উলামায়ে কেরাম বসিয়া বসিয়া শীতের দিনে বান্দা তোমার শুনাইতো, ওই জাহান্নামের কথা শোনার পরেও বান্দা পরিবর্তন হস নাই। আর সেই জাহান্নামের মজা ভোগ করো কিভাবে? আল্লাহ বলবেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে তাদের জন্য ফুটান্ত পানি থাকবে, ওই জাহান্নামীদের জন্য ফুটান্ত পানি থাকবে। জাহান্নামীরা পানিগুলা খাইতে পারবে না, পিপাসার যন্ত্রণা জিহ্বাটা বাবারা ভাইয়ের আমার নামি পর্যন্ত চলে আসবে। শুধু জাহান্নামীরা পানির পিপাসার যন্ত্রণায় জিহ্বা চলে আসবে, ওই ফুটান্ত পানিগুলা খাইতে পারবে না। মুখের কাছে নেওয়ার সাথে সাথে নারী বুড়ি সব কিছু বের হয়ে তাদের সামনে চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের পানি খাওয়া যাবে না, ওই জাহান্নামের পানিগুলা সব তারা মুখের কাছে আনলেই সব
পরে নিজের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সূরাতুন নাবা 30 নম্বর আয়াত, সর্বপ্রথম সূরা প্রথম পৃষ্ঠার একদম শেষ লাইনের দিকে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামী, জাহান্নাম ওই মিরসাদদের জন্য জাহান্নাম হোত পেতে আছে, এইভাবে ধরে আছে। প্রশাসন যেমন, পুলিশ যেমন আসামি, ওয়ারেন্টের আসামিকে ধরার জন্য যেমন ওত পেতে থাকে, কোন সময় পাওয়া যায়। আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নাম হলো অপরাধীদের ঠিকানা, ওই অপরাধীদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আমার আল্লাহ বলেন মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদের জন্য আমার আল্লাহ বলে ওই জাহান্নামীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য ফুল রাখবে খাওয়া। সূরা নাবা 30 নম্বর পারার সর্বপ্রথম সূরা একদম শেষ দিকে দেখে নিন বাড়িতে বাবারা। অনেকগুলো কথা নোট করে নিয়ে আসছি, এখন আর বলতে পারলাম না, তার কারণ হলো রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। আপনাদের খেজমতে আমি অনুরোধ করতে চাই, ওয়াজ সারা রাত করা যাবে, অসুবিধা নাই, কিন্তু বাবারা আমল করতে হবে। আমি যে কথাগুলা বললাম আপনাদের খেজমতে আমি বিনয়ের সাথে অনুরোধ, আমরা কি সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই? সবাই কথা বলেন চাই। ও বন্ধু চাই। সর্বশেষ আপনাদেরকে বলবো, কিয়ামতে মানুষগুলা 10 শ্রেণীতে আল্লাহর কাছে হাজির হবে। কয় শ্রেণীতে? 10 ভাগে আল্লাহর কাছে আসবে। নাম্বার 1, কিছু মানুষের চেহারা আফওয়াজা, বানরের চেহারা হয়ে আসবে। মানুষের চেহারা কিন্তু কি হয়ে আসবে? ব্যাখ্যা করলাম না, শুধু ছোট্ট করে বলে দিচ্ছি। 1 নম্বর, যারা সকলখুরি করতো এদের চেহারা কিয়ামতে বানরের চেহারা হবে। 2 নম্বর, শুকুরের চেহারা, যারা হারাম ভক্ষণকারী, হারাম খায়, তাদের চেহারা কিসের চেহারা হবে? সবাই কথা বলেন কিসের? শুকর। 3 নম্বর হলো উল্টো মুখ, এইদিকে মুখ থাকবে না, তাদের মুখ থাকবে অন্যদিকে, যারা সুদখোর। এটি ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে বলে দিচ্ছি। 4 নম্বর, অন্ধ হয়ে উঠবে, যারা বিচারক হয়ে মানুষের প্রতি অবিচার করে। কিয়ামতে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাবে, বাঁচার উপায় নাই। 5 নম্বর, বোবা, বধির। প্রত্যেকটা দলিল আছে, এখন সময় না, বললাম না। যারা লজ্জাহীন, বিবস্ত্র, যেই নারী এমন পোশাক পরে হাঁটে, যেই পোশাক পরার পরেও মানুষ তার সবকিছু বুঝতে পারে। এজন্য আপনি বাবা, আপনি অভিভাবক, কেমন পোশাক সন্তানকে কিনে দেন, পোশাক সম্পর্কেও কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। 6 নম্বর, জিহ্বা বুকের উপরে ঝুলন্ত অবস্থায়, যারা মানুষদেরকে ভালো কথা বলে কিন্তু নিজে মানে না। কথা বুঝলেন? যারা মানুষদেরকে ভালো কথা বলে কিন্তু নিজে মানে না। সাবধান, যারা আব্বারা আছেন, মায়েরা আছেন, আল্লাহ সবার জন্য হক নির্ধারণ করে দিয়েছেন। এক ফলারে সব দলিল দিলেন, আর মায়েরা বলেন মা তোর আব্বা দোয়া করে দিছি। খবরদার, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। 1000 বার কাবা ঘরে গেলেও শক্ত বিষয়। কারো যদি অধিকার নষ্ট করেন, মানুষের অধিকার বড় শক্ত বিষয়, অনেক কথা। এরপরে 7 নাম্বার হলো হাত পা কাটা অবস্থায়, হাত পা থাকবে না তাদের, গোড়াইতে গোড়াইতে আল্লাহর কাছে যাবে, হাতও নাই পাও নাই, সেই লোকটার অবস্থা কি? এরা হলো যারা প্রতিবেশীর অধিকার দেয় না। আপনার বাড়ির পাশের লোক পানি নিবে, নিতে দেয় না, অনেক সময় কাটা দিয়ে রাখে।
হাঁটতে দেয় না। আল্লাহ আপনাকে দিছে দেয় না রে বাবা হাঁটে। আল্লাহ সম্পদের মালিক, আপনাকে করছে দেয় না হাঁটে। জমিনের মালিক তো আপনি নয়, জমিনের মালিক কে? আর আল্লাহর এক বান্দা হাঁটুক। আবার যারা হাঁটে তাদেরও সহানুভূতি থাকা দরকার, তারা অনেক সময় শেয়ানা। উভয় মিল থাকা দরকার। অনেক কথা, সেদিকে গেলাম না। এরপরে হলো 8 নম্বর, আগুনের শুলে বিদ্ধ অবস্থা। আগুনের শুলের উপরে তাদেরকে বিদ্ধ অবস্থায় ফেরেশতারা হাজির করবে। এরা হলো মিথ্যা অভিযোগকারী, যারা মানুষদেরকে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদেরকে বাড়ি ছাড়া করে, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতারা আগুনের শুলের ভিতরে ছড়ায়া হাজির করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 9 নম্বর, মৃত মানুষের চাইতে দুর্গন্ধ হয়ে আসবে। এক একটা কথার যদি ব্যাখ্যা করতাম আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে 1 রাত লাগবে, সেদিকে গেলাম না। ছোট্ট করে বলে দিচ্ছি, খারাপ লাগে? কষ্ট নেন? খোদার কসম আপনাদের কাউকে হেয় করার জন্য বলি না, এই জন্যই বলি যাতে আমারও লাভ হয়, আপনাদেরও লাভ হয়। খোদার কসম, আল্লাহ সাক্ষী। মৃত মানুষের চাইতে বেশি দুর্গন্ধ হয়ে উঠবে যারা যাকাত আদায় করে না। সর্বশেষ 10 নম্বর, আগুনের পোশাক পরিহিত অবস্থায় যারা উঠবে এই পৃথিবীতে, যারা অহংকারী, বিলাসী জীবন যারা কাটায়, আপনার সম্পদ চুরি করে যারা অহংকারী করে, তাকাব্বুরি করে, বিলাসী জীবন কাটায়, আর গরিবে ভাত খাইতে পায় না, ওই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরাইয়া আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উপস্থিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে আর অনেকগুলো আলোচনা ছিল, আল্লাহ যদি তৌফিক দেয় আবার অন্য সময় করবে ইনশাআল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ গত 3 বছর পর্যন্ত একটানা আপনাদের এখানে আসতেছি। আপনারা অবশ্যই জানি যে মহব্বত করেন, এই জন্য হয় দাওয়াত দেন, কিন্তু খারাপ লাগে আপনাদের কাছে? আর অনেক মজার মজার কথা ছিল। রাত অনেক হয়েছে, যেহেতু শীতের রাত, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে সর্বোপরি অনুরোধ রাখবো, আমার মা বোন এলাকার যারা আছেন, আমরা আল্লাহ তাআলার বিধান নিজেরাও মানবো, নিজের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও মানার জন্য বলবো ইনশাআল্লাহ। মা বাবার হক যথাযথভাবে আদায় করব, কোন মানুষকে কষ্ট দিব না, আমি নিজেও কষ্ট দিব না, কাউকে কষ্ট দেওয়ার জন্য সহযোগিতাও করব না। আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আওলাদ রাসূল হুজুর আমাদের সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী হুজুরের হাতে গড়া এই প্রতিষ্ঠান যাতে আল্লাহ কবুল করে। এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রেখে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক আমাদের যারা মাহবুব ভাই, তিনি অনেক কষ্ট করতেছে। আল্লাহ যাতে ভাইয়ের এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, এই জন্য সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আগামীকালে মাহফিল আছে না? আজকে কম আসছেন, অসুবিধা নাই। আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো, একজনে কমপক্ষে 10 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। যেহেতু পিসা হুজুর আসবে, দিয়ে অবস্থা দেখে তাহলে হুজুর মনে বেশি খুশি হবো। কথা বলেন, সবার ফটো হয়েছে না? ছবি করেছে আল্লাহ, কিয়ামত ইনশাআল্লাহ সেটা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।